আমার বোন প্রশ্ন করেছেন, কি যে প্রশ্ন করছে আল্লাহ মাবুদ ভালো জানে। হুজুর, কিভাবে যে লিখি, কেমনে লিখি, আমার বিয়ের বয়স পার হতে যাচ্ছে, এইদিকে আমার পড়ালেখা শেষ হতে যাচ্ছে, বাসায় বিবাহের কথা বলতে পারি না লজ্জায়, বাসায় শুধু একটুতেই বলে যে আমার এই বান্ধবীর বিয়ে, ও বান্ধবীর বিয়ে, এমন কথা বলার পরও আমার বিয়ের ব্যাপারে বাসায় কারো কোনো মাথা ব্যথা নেই। এই ব্যাপারে আপনি কিছু বলুন। এটা আমার একজন লিখেছেন, ধোপাদি গ্রামের একেবারেই অসহায় একজন যুবতী নারী। আমার বোন প্রশ্ন করেছেন, এটা অবশ্যই পড়তে হবে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তার মানে আমার বোন বুঝে গিয়েছেন শুধুমাত্র শিক্ষা দিয়ে চরিত্র রক্ষা হয় না, বিয়ের দ্বারাই চরিত্র রক্ষা হয়। তো আমি আমার বোনকে বলবো, আমার প্রিয় বোন, আপনি আপনার আব্বা আম্মার হাতে পায়ে ধরে বোঝান। আপনার আব্বা আম্মাকে বলেন যে বাবা তুমি আমাকে বিয়ে দাও, তুমি বিয়ে না দিলে আমার চরিত্র নষ্ট হয়ে যাবে। যদি আপনার চরিত্র নষ্ট হচ্ছে দেখার পরেও, এই কথা যুবকদের জন্য বলছি এবং বাধ্য হয়ে বলছি, যদি তুমি দেখো তোমার বাপ মা দেখছে তুমি জেনায় জড়াচ্ছ, তোমার বাপ মা দেখছে তুমি হারাম প্রেম করছো, তবুও তোমাকে বিয়ের জন্য রাজি হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি আসিফ হুজুর বলে গেলাম, এখানে বাপ মায়ের মতের চাইতে বিয়েটা 1000 গুণ বেশি উত্তম হয়ে যাবে। কারণ আমি আমার বাপের কথা শুনতে গিয়ে জেনায় জড়াতে পারবো না। কিয়ামতের দিন আমার আব্বা আমার বিপক্ষে চলে যাবে, আর আমি আমার জেনার জন্য জাহান্নামে প্রবেশ করব, ঠিক কিনা? এজন্য আমার প্রিয় বোন, আব্বা আম্মাকে বোঝান, আলেম ওলামা নিয়ে যান, আব্বা আম্মাকে বলতে বলেন, বিয়ে দিলে দিবে, নয় পছন্দের পুরুষকে বিয়ে করে বাড়িতে চলে যাবেন একেবারে। আমরা হারাম চাই না, আল্লাহর জমিনে আমরা হালাল নিয়ে বাঁচতে চাই। আল্লাহ প্রত্যেকটা যুবককে হালালে আসার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।